আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব হলো দালাইলুল ইসমত। দালাইলুল ইসমত, নবীদের ইসমতের দলিল প্রমাণ, নবীদের নিষ্পাপতার দলিল প্রমাণ। এটা আমাদের আলোচনার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্ব আর কি। দ্বিতীয় পর্ব। নবীজির জিন্দেগির দুটা স্তর, একটা হলো কাবলা নবুয়া, একটা হলো বাদাল নবুয়া। নবুয়তের পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও নিষ্পাপ থাকে। নবুয়ত প্রাপ্তির পূর্বেও কি থাকেন? নিষ্পাপ থাকে। নবীদের থেকে কুফর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ নিচুতা প্রকাশ পায়, তুচ্ছতা প্রকাশ পায়, হেয়তা প্রকাশ পায়, এমন কোন সগীরা গুনাহ নবীরা নবুয়ত প্রাপ্তির পূর্বে করেন না। কথাটা বুঝে আসছে? নবীগণ নবুয়ত প্রাপ্তির পূর্বেও কি নিষ্পাপ। জি, তুমি তো জন্মগত বললাম উনি নফসে মুতমাইন্না নিয়ে আসছে। নবুয়ত প্রাপ্তির পূর্বেও তারা নিষ্পাপ। নিষ্পাপ মানে কি বললাম? কুফর, শিরক, কবিরা গুনাহ এবং ছোট গুনাহ যেটা নিচু জাতের, নিচুতা প্রকাশ পায়, নিচু জাতের লোকেরা করে। আসলে অনেক গুনাহ আছে, অনেক কিছু আছে যেগুলো ছোটখাটো এমন কিছু না, কিন্তু নিচু জাত, নিচু কাজ নিচু লোকেরা করে, যেটা শুনে দেখলে ঘৃণা আসে। এই ধরনের ছোটখাটো কোনো গুনাহ নবী কি করেন না, নবুয়ত প্রাপ্তির পূর্বে করেন। নবী যদি নবুয়ত প্রাপ্তির পূর্বে গুনাহে লিপ্ত হন, নাফরমানি করেন, পাপাচারে লিপ্ত হন, আল্লাহ পাড়া, তাহলে ওই নবীর প্রতি কি মানুষের ভক্তি শ্রদ্ধা থাকবে? থাকবে? ওই নবী যদি দাওয়াত দেয় মানুষকে, ওই দাওয়াতটা কি মানুষের অন্তরে রেখাপাত করবে, প্রভাব বিস্তার করবে? ভক্তি শ্রদ্ধাই তো নেই। এই জন্য আহলুস সুন্নাতের আকীদা এটা যে নবীগণ নবুয়ত প্রাপ্তির পূর্বেও কি হন? নিষ্পাপ, পুত পবিত্র হন, নিষ্পাপ। আল্লাহ বানাইছেন এভাবে। তো কাজ দিবেন, দলিল কি? নবুয়ত প্রাপ্তির পূর্বে তারা কি হন? নিষ্পাপ। তার দলিল কি? তার দলিল যে কিছু করে বললাম ওগুলি। এক নম্বর দলিল হলো আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ ভালোভাবে অবগত আছে কাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করবে। তাহলে বলো, যদি কোনো ব্যক্তি নবুয়ত প্রাপ্তির পূর্বে নাফরমানিতে লিপ্ত থাকে, গুনাহ করে, অপরাধ করে, তো তাকে কি আল্লাহ তাআলা নির্বাচন করবেন? আল্লাহ তো জানেন ভালো করে কাকে নির্বাচন করবেন। তো যে নবুয়ত প্রাপ্তির পূর্বে গুনাহে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, নিচু জাতের কাজ করে, মানুষের অন্তর তার প্রতি ঘৃণা আসে, হ্যাঁ, তো এমন লোককে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তো জানেন কার মধ্যে যোগ্যতা আছে। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, এর অর্থ কি? এটা কার মধ্যে যোগ্যতা আছে, গুনাহবলী আছে, আল্লাহ জানেন, তাকে দিবেন। তো যে নাফরমানি করে, গুনাহ করে নবুয়ত প্রাপ্তির পূর্বে, তাকে কিভাবে দিবেন? ঠিক আছে। দুই নম্বর হলো নবীজি বলছেন, যে বললাম কিছুক্ষণ আগে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। নবীজি তার পুরা নবুয়ত প্রাপ্তির আগের জীবনটাই তুলে ধরছে, কোরআন তুলে ধরছে, যে
নবীজির সত্যতা, উনি যে সত্য নবী, তার সাদাকাত, এই সত্যতার প্রমাণ কি? প্রমাণ হিসেবে নবীজি পেশ করলেন তার পুরো জিন্দেগিটা, যে আমার নবুয়ত প্রাপ্তির আগে জিন্দেগি দেয়। কি বোঝা গেল? নবুয়ত প্রাপ্তির পূর্বেও নবী কখনো কুফর শিরক করে নাই, কবিরা গুনাহ করে নাফরমানিতে লিপ্ত হয়নি, এবং এমন কোনো কাজ করে নাই যেটা কি পায় মানুষের অন্তরে নবীর প্রতি কি আসে, ঘৃণাবোধ আসে, অসন্তোষ, মানে তোমার কি অনীহা আসে, তার প্রতি নবীর প্রতি অশ্রদ্ধা আসে, কাজ করে না। কথা কি বুঝতে পারছো? হযরত তোমার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসার জন্মের পরে জন্ম গ্রহণ করলেন, তো ইহুদিরা তো অনেক কথাই বলছে না, বিভিন্ন আছে না, আমরা জানি। তো তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কোলের শিশু কি বললেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সূরা মারইয়াম। ইন্নী আবদুল্লাহ, উনি তো কোলের শিশু, দুধের শিশু, বললেন যে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবুয়ত দান করেছে। যদিও এই কথাটা শুধু ঈসা আলাইহিস সালাম বলছেন, অন্য নবী বলেন নাই, কারণ অন্য নবীর বলার প্রেক্ষাপট তৈরি হয়নি, ছিল না। ওনার প্রেক্ষাপট হয়েছে, যেহেতু ওনার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করছে ইহুদিরা, করছে না, এগুলো আমি বলতে চাচ্ছি না, বিভিন্ন কথাবার্তা তারা বলছে, যার কারণে উনি বললেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি। অন্য নবীদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রয়োজন কি দেখা দেয়নি, যা তারা বলেনি, কিন্তু তাদের শানও এটা, তাদের শানও কি এটা। নবীজি যখন ঈসা আলাইহিস সালাম যখন মায়ের দুধের শিশু, তখন কি ওনাকে কিতাব দিয়েছে? তখন তুমি কিতাব পেয়ে গেছেন বা দাওয়াতের কাজ শুরু করছে? কিছু তো করেননি, কিন্তু বললেন তো আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এটা একটা দলিল যে নবীগণ কি হন, নবুয়ত প্রাপ্তির আগেও কি হন, নিষ্পাপ। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এটাই হযরতদের কি আকীদা, আমি দলিল দিলাম। এরপরে আসো নবুয়ত লাভের পর, নবুয়ত প্রাপ্তির পর নবীদের নিষ্পাপতার দলিল। কোরআনে কারীমের বহু আয়াতে এটা আসছে যে নবীগণকে আল্লাহ তাআলা নিজের জন্য চয়ন করে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন। খোলাসা কথা এটা আছে না? আল্লাহ তাআলা নবীদেরকে কি করছেন? চয়ন করছেন, মনোনয়ন করছেন, বাছাই করছেন, বাছাই করে নিয়েছেন। যেমন একটা আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। সূরা হজ। আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষ থেকে কিছু রসুল কি করছেন? বাছাই করেছেন, মনোনয়ন করছেন। মনোনয়ন, নির্বাচন না, কি মনোনয়ন। মনোনয়ন বুঝো তো? মনোনয়ন করছেন নিজের জন্য। এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরানে আছে আল্লাহ তাআলা আদমকে, নূহকে তিনি নিজের জন্য চয়ন করে নিয়েছেন। হযরত মূসা সম্পর্কে আল্লাহ বলছেন কালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি। আছে না? সূরা আরাফে আছে, হে মূসা আমি তোমাকে আমার জন্য চয়ন করে নিয়েছি। ইসতাফাইতুকা, তোমাকে আমি কি করছি? চয়ন করে নিয়েছি, বাছাই করে নিয়েছি তোমাকে আমি আমার রিসালাতের জন্য, আমার কালামের জন্য। কোরআনে কারীমে সূরা সাদের মধ্যে অনেকগুলো নবীর আলোচনা আছে আগে, পরে আল্লাহ বলছেন, শেষে গিয়া বলছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। মানে এই সব নবী আমার বাছাইকৃত, আমার চয়নকৃত, আমার মনোনীত। কথা কি বুঝতে পারছো? কি বোঝা গেল? যাদেরকে আল্লাহ বাছাই করলেন, চয়ন করলেন,
মনোনীত করলেন, তারা কি আল্লাহ নাফরমানি করতে পারে? পারে? পারবে? যে আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ হুকুম মানবে না, তাকে আল্লাহ বাছাই করবেন কেন? মনোনয়ন করবেন কেন? আচ্ছা, একটা কথা, সারা কথা বুঝতে হবে। এই যে আমাদের বিভিন্ন দেশের সরকার, তো সরকার বিদেশে তার কি পাঠায়? দুধ পাঠায়। পাঠায় না? আমাদের বাংলাদেশ সরকার তার দুধ পাঠায়। তো তারা এই দুধ কাকে পাঠায়? সরকার বাছাই করে। কি করে? বাছাই করে যে কোন ব্যক্তি সরকারের পলিসির সাথে একমত। এই সরকার, বর্তমান যে সরকার চলছে, এই সরকারের যে পলিসি, রাজনৈতিক পলিসি, অর্থনৈতিক পলিসি, বৈদেশিক পলিসি, বিভিন্ন পলিসি থাকে, তো এই পলিসির সাথে কে একমত এবং কে সরকারের জন্য নির্ভরযোগ্য, বিশ্বস্ত, সরকারের আস্থাভাজন, তারা কি পাঠায়? দুধ বানায় বিদেশি কি এমবেসিতে পাঠায়। এটা তো নিয়ম। তো মানুষ তো বাছাই করে, কিন্তু মানুষের বাছাই কি হইতে পারে? ভুল। মানুষের বাছাই ভুল হয়। দেখো, বাছাই করলো, একজনকে পাঠাইলো দুধ হিসাবে, এখন সে সরকারের মনোপুত নয়, সরকারের পুলিশ হিসেবে কাজ করছে না, তখন কি করে? তার প্রত্যাহার করে কি না? তো মানুষের নির্বাচনে তো কি হয়? মনোনয়নে কি হয়? ভুল হয়। কিন্তু আল্লাহর মনোনয়নে ভুল হবে? নাউযুবিল্লাহ, তা তো মহাবিপদের কথা। আল্লাহর মনোনয়নে কি ভুল হতে পারে? এমন হতে পারে যে আল্লাহ একজনকে ভালো মনে করে কি করছেন? চয়ন করছেন, বাছাই করে নিয়েছেন, নবুয়ত দিয়েছেন, উনি কি করলেন? আল্লাহ নাফরমানি করলেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, নাউযুবিল্লাহ, পাপাচারে লিপ্ত হলেন। হতে পারে এটা? অক্ষর না। আল্লাহর বাছাই কোনো কি হতে পারে না, বলতে কি? এই আয়াতগুলো নবীদের ইসমতের অকাট্য দলিল। কি দলিল? অকাট্য দলিল। পাতি অকাট্য এবং সুস্পষ্ট দলিল। আচ্ছা, একটু আসো, কোরআন কারীমে আল্লাহ তাআলা নবীদের নিঃশর্ত আনুগত্যের কথা বলছে। কি? শর্তহীন আনুগত্য করা নবীর ফরজ। নবীর আনুগত্য কি হবে? শর্তহীন। শর্তহীন আনুগত্য নবীর কি? ফরজ। আল্লাহর আনুগত্য শর্তহীন না শর্ত সাপেক্ষে? বলো। শর্তহীন। নবীজির আনুগত্য শর্তহীন। কোরআন কারীমে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার আয়াত, প্রসিদ্ধ আয়াত, যে আতিউল্লাহ মানে আল্লাহর হুকুম মেনে চলো, এতাআত মানে ইমতিসালুল আমর, আদেশ নিষেধ মেনে চলা, এটা বলে এতাআত। বাংলা আমরা আনুগত্য বলি, মূল অর্থ হলো ইমতিসালুল আমর, আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো এবং রাসূলের আদেশ নিষেধ মেনে চলো। মানে আল্লাহর আনুগত্য শর্তহীন, রাসূলের আনুগত্য কি? শর্তহীন। শর্তহীন মানে কি? শর্তহীন মানে তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার বুঝে আসুক আর না আসুক। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আমি মানি, আমি সমর্পিত। এ সমর্পণ, শর্তহীন সমর্পণ, এটার নামে ঈমান। যদি শর্ত সাপেক্ষে হয় এটা ঈমানে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা নয়তে আছে সমর্পণ। আল্লাহ বলছেন আমি সমর্পিত। আমার বুঝে আসলো মানি, যুক্তি ধরলো মানি, যুক্তি না ধরলো মানি। তো আল্লাহর আনুগত্য এটা শর্তহীন, আল্লাহর নবীর আনুগত্যও কি? শর্তহীন, কোনো শর্ত ছাড়া। কিন্তু অন্যদের আনুগত্য উলিল আমরি এখানে আছে, যারা শাসক বা যারা ওলামা, তাদের আনুগত্য করতে পারা হয়েছে। তো তাদের আনুগত্য কি না? শর্তহীন না, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। তারা যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীনে থেকে কি বলে, আদেশ করে, তাহলে মানা হবে, নাহলে কি হবে না, মানা হবে না। কিন্তু আল্লাহর আদেশ, নবীর আদেশ কি? শর্তই মানতে হবে। এখন বলো দেখি, যার আনুগত্য শর্তহীন ফরজ, যার আনুগত্য কি শর্তহীন ভাবে ফরজ, উনি কি গুনাহ করতে পারেন? তো উনি যদি গুনায় লিপ্ত হন, আল্লাহ নাফরমানিতে লিপ্ত হন, তো তার আনুগত্য কি শর্তহীন করা যাবে? এ নিজেই গুনাহ করে, তাহলে আমি কি আনুগত্য করবো?
কথাটা বুঝো নাই? একইভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনি। আমি যত রসুল পাঠিয়েছি সকল রসুল আল্লাহর হুকুমে অনুসৃত। সকল রসুল কি করা হবে? আনুগত্য করা, শর্তহীন আনুগত্য সব রসুলের। এটা আল্লাহর নির্দেশ, বিইজনিল্লাহ বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন অন্য আয়াতে মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজ। দেখেন ভাষা কি বলিষ্ঠ, কি বলছে আল্লাহ তাআলা? মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে হুবহু আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সে হুবহু আল্লাহর আনুগত্য করলো। মানে রাসূলের আনুগত্য হলে করলে কি হয়ে যাবে? অটো সিস্টেমে কার আনুগত্য হয়ে যাবে? আল্লাহর আনুগত্য। আল্লাহ আনুগত্য আর রাসূলের আনুগত্য মধ্যে মাঝখানে কোনো কি নেই, ভেদ রেখা নেই, সরাসরি। তাহলে রাসূলের আনুগত্য সরাসরি আল্লাহর আনুগত্য কখন হবে? কখন হবে? যদি রাসূল গুনাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ পানা, যদি রাসূল নিজেই গুনাহে লিপ্ত হন, নাফরমানিতে লিপ্ত হন, আল্লাহ নাফরমানিতে লিপ্ত হন, তাহলে রাসূলের আনুগত্য কি হুবহু আল্লাহর আনুগত্য হলো? হলো? কখনোই না। আল্লাহ এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আরো অনেকগুলো আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রসিদ্ধ আয়াত আমরা জানি সবাই। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহকে ভালোবাসো তো আমার আনুগত্য করো। আমি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ তোমাদের কি মুহাব্বত করে ভালোবাসবে। তো নবীর আনুগত্য কি? শর্তহীন, কিহীন, শর্তহীন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের আয়াত। এখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল তোমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। কি আদর্শ? উসওয়াতুন হাসানাহ মানে উত্তম আদর্শ এবং কি আদর্শ? নির্ভুল আদর্শ। তার পুরা জীবনটা আমার জন্য কি আদর্শ। যদি নবীজি নিজে বলেন এটা আমার ব্যক্তিগত বিষয়, দেখেন নবীজি বলে দিয়েছেন, সেটা তো ব্যতিক্রম। এই ছাড়া নবীজি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, ঠিক আছে, যা করেছেন, যা বলেছেন সব উসওয়াতুন হাসানাহ। বাহিরে করেছেন, ভিতরে পরিবারের সাথে করেছেন, সবটা উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য, পুরা মানব জাতির জন্য, আমার মানে কি পুরা মানব জাতির জন্য নির্ভুল আদর্শ এবং উত্তম আদর্শ। বলো, যিনি নির্ভুল আদর্শ, উত্তম আদর্শ হবেন, গোড়া মানব জাতির কি জানি বলে আজকের শব্দে কি আইকনিক ব্যক্তিত্ব, যিনি কি হবেন? আইকনিক ব্যক্তিত্ব হবেন, আইডল হবেন, আইকন হবেন, তিনি কি গুনাহ করবেন? তিনি গুনাহ করলে, নাউজুবিল্লাহ, যদি নবী গুনাহে লিপ্ত হন, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হন, আল্লাহর হুকুম অমান্য করেন, তাহলে উনি উসওয়া হবেন কি করে? উনি আদর্শ হবেন কি করে? কথা কি বুঝতে পারছো? আরো আয়াত আছে। এই সবগুলো আয়াত থেকে আমরা বুঝলাম যে নবী, প্রথম কথা আমরা বুঝলাম সব নবী রাসূল আল্লাহর চয়নকৃত। এটাই দলিল নবীরা কি নবুয়ত প্রাপ্তির পর নিষ্পাপ। দ্বিতীয় হলো সব নবী রাসূলের শর্তহীন আনুগত্য ফরজ। শর্তহীন আনুগত্য ফরজ। যার আনুগত্য শর্তহীন ফরজ, উনি কি হবে? নিষ্পাপ, মাসুম হবে। ঠিক আছে। 3, নবী আদর্শ, উত্তম আদর্শ এবং নিখুঁত কি আদর্শ, নির্ভুল, নিখুঁত, উত্তম কি আদর্শ। তো যিনি আদর্শ হবেন গোটা মানব জাতির জন্য, উনি কি হবে? এই হলো কোরআনের সবগুলো আয়াতের খোলাসা। এতে বুঝলাম আমরা নবীরা নবুয়ত প্রাপ্তির পরেও কি মাসুম, আগে যেমন মাসুম, পরেও কি
মাসুম নিষ্পাপ, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস পূর্ণ না হলে নবীর নবুয়তের বিশ্বাস কি হবে না? পূর্ণ হবে না। যেটা প্রথম বললাম, ইসমাত আর নবুয়ত সম্পর্ক একদম তালাস, ঠিক আছে, অপরিহার্য। হাদিস শরীফে আসছে, আমরা জানি সবাই একটা হাদিস, যে কিছু আগে বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কাদ ওয়াক্কালাল্লাহু বিহি কারিনাহু মিনাল জিন ওয়া কারিনাহু মিনাল মালায়েকা। নবীজি বলছেন যে তোমরা যত লোক আছো, যত মানুষ আছো, সবার সাথে দুজন সাথী আছে। কজন সাথী? দুজন সঙ্গী আছে। একজন জিন সঙ্গী, আরেকজন ফেরেশতা সঙ্গী। সব মানুষের সাথে কয় সঙ্গী আছে? দুই সঙ্গী। একজন জিন সঙ্গী, আরেকজন ফেরেশতা সঙ্গী। কালু ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি সঙ্গী দুজন আছে? একজন জিন, আরেকজন কি? ফেরেশতা। জিন সঙ্গী তো শয়তান, জিন কেডা? শয়তান, সে খারাপ কাজে হুকুম করে। আর ফেরেশতা সঙ্গী সে হলো মুলহিম, উনি কি করেন? ভালো কাজ করার জন্য বলেন, ফেরেশতা সঙ্গী। নবীজি আপনার সাথে কি দুজন আছে? কালা ওয়াইয়া, নবী বলে, হ্যাঁ, আমার সাথে কয় সঙ্গী আছে? দুই সঙ্গী। ফেরেশতা সঙ্গীও আছে, জিন সঙ্গীও কি আছে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'নানি আলাইহি, আল্লাহ তাআলা আমাকে আমার যে জিন সঙ্গী শয়তান, তার উপর আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। বুঝছো কি না? ফাআসলামা, সে আমার অনুগত হয়ে গেছে, বা ফাআসলামু, আমি তার প্ররোচনা থেকে নিরাপদ থাকি। আমি তার কি প্ররোচনা, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে কি থাকি? নিরাপদ থাকি। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, সে আমাকে ভালো কাজ করার কথা বলে। কে? শয়তানে। তাহলে শয়তান কি পরিমাণ কি করে সোজা হইল? হয়েছে কিনা? তাহলে নবীর ইসমত বোঝা গেল কিনা? মানে ইসমতটা কতখানি মজবুত, কতখানি মজবুত। এটা সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিস সহিহ বুখারীতে আছে, আর অনেকগুলো হাদিস এখানে লেখা আছে। নবীজি বলছেন, প্রসিদ্ধ হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবীজি বলছেন, সহিহ বুখারীর কিতাবুল ইলমে আছে, আর অনেক জায়গায় আছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, স্বপ্নে আমার জিয়ারত করলো, সে আমাকেই দেখলো, আমার জিয়ারত করলো। ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। মানে কেউ যদি স্বপ্নের মধ্যে তার বিশ্বাস হবে, কাকে দেখছি? নবী দেখছি। বসছে, কাকে দেখছে? শয়তান নবীজির আকৃতি করতে পারে, ধারণ করতে কি পারে? শয়তানকে আল্লাহ তার শক্তি দিয়ে, শয়তান তো জিন, জিন মানুষ আকৃতি ধারণ করতে পারে, তো শয়তান ধারণ করতে পারে। কিন্তু শয়তান নবীর কি করতে পারে না? আকৃতি, হুলিয়া, হুলিয়া মোবারক, অবয়ব, দেহ কাঠামো যে আকৃতি, এই দেহ কাঠামোর আকৃতি শয়তান কি করতে পারে না? ধারণ করতে পারে না। কি বোঝা গেল? আকৃতিটাও কি সংরক্ষিত। বুঝে নাই কথা? কি সংরক্ষিত? তাতে বিপদ হবে, মহা বিপদ হবে, সে ওইর উপরে আঘাত আসবে। মানে আকৃতিটাও কি সংরক্ষিত, শয়তানের আঘাত থেকে বিমুক্ত। তাহলে নবীর ইসমতটা কতখানি শক্তিশালী এবং মজবুত, সুদৃঢ়। কথা কি বুঝতে পারছো? এ হলো সংক্ষিপ্ত কোরআন হাদিস থেকে আলোচনা, যে নবীরা নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে তারা কি হয়ে থাকে? মাসুম, নিষ্পাপ হয়ে থাকে। কথা বুঝতে পারছো? এখন আমি সংক্ষেপে বলি আহলে সুন্নাত জামাতের ইমামদের কিছু বক্তব্য। এটা একটা বিশাল আলোচনা, কয়েকটা বক্তব্য আমি বলছি। প্রথম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি হাদিস, তিনি ফিকহেরও ইমাম, আকীদারও ইমাম। কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ফিকহের যেমন ইমাম, ঠিক আকীদারও কি তিনি সর্বসম্মত মুসাল্লাম।
কে তিনি? ইমাম। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য আছে আল ফিকুল আকবার। কোথায় আছে? আল ফিকুল আকবার। তার সরা কোশ্চেন তো অনেকে, মোল্লা আলী কায়ি রাহমাতুল্লাহ সরাটা আমাদের সামনে আছে, সরুল ফিকুল আকবার। তো ওই ফিকুল আকবরের যে মতন, সে মতনটা আমি একটু পড়ি তোমাদেরকে। কালাল ইমামুল আজম ওয়াল আম্বিয়াউ আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফরি ওয়াল কাবাইহ। সব নবী, সব রাসূল কবিরা সগীরা, কুফর এবং মানুষের ঘৃণা সৃষ্টি হয় এমন কোন নিচু কাজ, কবি, এর সব থেকে তারা বিমুক্ত, পুত পবিত্র। মুনাজ্জাহ, বিমুক্ত এবং পুত পবিত্র। ওয়াকাত কানাত মিনহুম জাল্লাতুন ওয়া খাতিআত, বললাম কিছু আগে, তাদের কিছু অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভুল কোনো কিছুর মধ্যে নেই, মাসিদের মধ্যে নেই। অনিচ্ছাকৃত কিছু কি হয়েছে? ভুল হয়েছে, এটা হয়েছে। এবার সেটার ব্যাপার তো ওটা বলেছি, এবং ভুল উপর তারা কি থাকেন না, স্থির থাকেন। এরপরে বলছেন ওয়া মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাবিয়্যুহু ওয়া আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া নাকিয়্যুহু ওয়া লাম ইয়াবুদিস সানামা ওয়া লাম ইউশরিক বিল্লাহি তারফাতা আইনিন কাত্তু ওয়া লাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্তু। তিনি কখনোই কবিরা সগীরা গুনায় নিপতিত হন নাই, নাউজুবিল্লাহ, লিপ্ত হন নাই, করেন। সরল ফিকুল আকবার এই 99 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত লম্বা আলোচনা আছে। এরপর আরেকটা কথা, এবার তোমাদেরকে বলি। ইমাম রাজি রহমতুল্লাহ, ইমাম রাজির একটা কিতাব আছে ইসমাতুল আম্বিয়া নামে, লিল ইমামির রাজি। ওই কিতাবের এবার কালা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইন্নাল আম্বিয়া মাসুমুনা মিনাল কাবাইর মিনাজ যুনুব ওয়াস সাগাইর বিতরিকিল কসদ ওয়া আম্মা জাল্লাত ফাগাইরু মাসুমিন আনহা ওয়া হুয়া মা ইয়াকাউ মিনাজ যুনুব মিনহুম খাতাআন আও নিসিয়ান। তর্জমা করা তো দরকার না মনে হচ্ছে না আমার কাছে, কি করব। ইসমাতুল আম্বিয়া লিল ইমামির রাজি, সফা 62। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাফসীর আল জামিল আহকামুল কোরআন, যেটাকে তাফসীরে কি বলা হয়? কুরতুবী। এর মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লম্বা দেখতে পারো সবাই খুলে, সেখান থেকে কয়েকটা কোটেশন আমি দেখাচ্ছি। কালাল কুরতুবী রাহিমাহুল্লাহ, কমাই দিই, কালা জুমহুরুম মিনাল ফুকাহা, কালা জুমহুরুম মিনাল ফুকাহা মিন আসহাবে মালিক ওয়া আবি হানিফা ওয়া শাফিঈ আন্নাহুম মাসুমুনা মিনাস সাগাইর কুল্লিহা কাইসবতিহিম মিনাল কাবাইর আজমাইহা। এবারটা কি? আবার বলছি, কালা জুমহুরুম মিনাল ফুকাহা মিন আসহাবে মালিক ওয়া আবি হানিফা ওয়া শাফিঈ আন্নাহুম মাসুমুনা মিনাস সাগাইর কুল্লিহা কাইসবতিহিম মিনাল কাবাইর আজমাইহা লিআন্না উমিরনা বিইত্তিবাইহিম ফি আফআলিহিম ওয়া আথারিহিম ওয়া সিয়ারিহিম আমরান মুতলাকান ফালাউ জাওয়াজনা আলাইহিমুস সাগাইরা লাম ইয়াকুনিল ইক্তিদা বিহিম। যদি বলি সগীরাও হতে পারে, তাহলে তো নবীর অনুসরণ করার কোনো সুযোগ নেই, নবী তো অনুসৃত থাকবেন না, তো যত করার দরকার নেই আমার। কালাল উস্তাজ আবু ইসহাক আল ইসফরাইনি ওয়াখতালাফু ফিস সাগাইর
ওয়াল্লাযী আলাইহিল আকসার ওয়াখতালাফু ফিস সাগরাইর। নবীর থেকে সগীরা গুনাহ যেগুলো খেলাফাওয়ালা এই ধরনের কোনো গুনাহ হতে পারে কিনা কিছুটা দ্বিমত আছে। এরপর বলছেন ওয়াল্লাযী আলাইহিল আকসার আন্না যালিকা গায়রু জাইজিন আলাইহি। বুঝতে পারছো? ওয়াল্লাযী আলাইহিল আকসার আন্না যালিকা গায়রু জাইজিন আলাইহি ওয়া সারা বাযুহুম ইলা তাজওয়িজিহা ওয়া সারা বাযুহুম ইলা তাজওয়িজিহা ওয়ালা আসলা লিহাযিহিল মাকালা। বুঝছো কথাটা? কিছু কিছু ব্যক্তি লোক বলেছেন যে সগীরা গুনাহ হতে পারে, বললেন যে অধিকাংশের মত জমহুর উম্মতের মত হলো সগীরা গুনাহ কি হতে পারে না। যদি সগীরা গুনাহ সংগঠিত হয় তো নবীর অনুষ্ঠিত থাকবেন না। এরপর বলছেন যারা বলছে কথাটা বাজ কতিপয় ব্যক্তি বলেছেন লা আসতালি হাযিল মাকালা, তাদের এই বক্তব্যের কোনো ভিত্তি নেই, কোনো কি নেই, ভিত্তি নেই। তো ভিত্তি কি? ভিত্তি কোনো ভিত্তি কি নেই। এটা হলো কুরতুবীর বক্তব্য। আল জামি' লি আহকামিল কোরআন, কুরতুবী, প্রথম খণ্ড, সূরাতুল বাকারা, 287। আরো কিছু আয়াত আছে, কত নম্বর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কোরআন কারীম, হাদিস শরীফ এবং আকীদার ইমাম যারা আহলুস সুন্নাহ জামাতের, এই ইমামদের মত অনুসারে আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের আগে এবং নবুয়তের পরে সর্বাবস্থা তারা কি বড় ছোট যাবতীয় গুনাহ থেকে পাক পবিত্র বিমুক্ত। এটাই আহলুস সুন্নাহ জামাতের কি আকীদা। বিচ্ছিন্ন কিছু কথা আছে, মত আছে, সেগুলো সগীরা গুনাহের ব্যাপারে। তো সে বিচ্ছিন্ন মত কথা বললেন, এদিকে বিচ্ছিন্ন মত নিয়ে আসে, তো বিচ্ছিন্ন মত নিয়ে তো মুশকিল, সেটা আর কথা আছে। কথা কি বুঝতে পারছো? এই পর্যন্ত আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব শেষ করলাম।